ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক এভরিবডি। এসএম ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের আশাকর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিভিন্ন জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, পরীক্ষা প্রস্তুতি পর্ব চলছে, বিভিন্ন জেলার আবার পরীক্ষা হয়ে গেছে, চলছে, যেমন মুর্শিদাবাদ জেলায় 28 মে পরীক্ষা রয়েছে। তেমনি আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বন্ধুরা হাজির হয়ে গেছি। এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। আজকে এমন একটি জেলার নাম বলবো যেটা হচ্ছে নদিয়া জেলা। সেই নদিয়া জেলার আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আশা ওয়ার্কার পদে সংশ্লিষ্ট ব্লককে এই ফর্ম পূরণ করে ব্লক উন্নয়ন আধিকারিক হাতে জমা দিতে হবে। নদিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবেন। ওয়েবসাইটটি হচ্ছে nodia.government.in। ওইখানে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফর্মটিতে যথাযথ তথ্য পূরণ করে নিজের ব্লকে উন্নয়ন আধিকারিক দপ্তরে জমা দিতে হবে। নদিয়া জেলার এই আবেদনপত্রটি জমা দিতে হবে 16ই জুন 2023। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই পত্রটি ডাউনলোড করতে হবে। আবেদনপত্রটি নদিয়া গভর্নমেন্ট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সব তথ্য পেয়ে যাবেন। চলে যাচ্ছে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয়? এটি খুবই পরিচিত প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে থাকে। বর্ধমান জেলা। চলে যাচ্ছি পরের কোশ্চিনে। ভারতের কোন রাজ্যে কোনো নিজস্ব হাইকোর্ট নেই? অরুণাচল প্রদেশ রাজ্য, যেখানে কোনো হাইকোর্ট নেই। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি কোথায় অবস্থিত? বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি দেখা যায় সুন্দরবন। পশ্চিমবঙ্গের সুন্দরবনে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। কলকাতা বন্দরের নতুন নাম কি? কি রাখা হয়েছে? কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নামকরণ করা হয়েছে। ভারতের প্রথম মিসাইল কোনটি? পৃথ্বী। ভারতের প্রথম মিসাইল হলো পৃথ্বী। এটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বিখ্যাত পুষ্কর উট মেলা, পুষ্কর ক্যামেল ফেয়ার প্রতি বছর কোন রাজ্যে আয়োজিত হয়? রাজস্থানে অনুষ্ঠিত হয়। বিখ্যাত ছবি ভারতমাতা কে এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন এই ভারতমাতা চিত্রটি। ভারতের সোনালী চতুর্ভুজ, যেটা কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই 4টি মহানগরীকে যোগ করেছে, এর কোন বাহুর দৈর্ঘ্য সর্বাধিক? চেন্নাই ও কলকাতা এই বাহুর দৈর্ঘ্য সর্বাধিক। কোন গুপ্ত সম্রাট তার সময়কালে অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন? প্রথম কুমারগুপ্ত প্রথম অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। চলে যাচ্ছি পরের কোশ্চিনে। আলেকজান্ডারের আক্রমণের সময় ভারতের সম্রাট কে ছিলেন? ধননন্দ ছিলেন সেই সময় মগধের সম্রাট। দেখে নিচ্ছি পরের কোশ্চিন। সূর্যের উত্তাপ নিয়ন্ত্রক যন্ত্র বা সূর্যের তাপমাত্রা মাপক যন্ত্রের নাম কি? পাইরোমিটার। সূর্যের যে তাপমাত্রা সেটা নির্ণয় করার যন্ত্রের নাম হচ্ছে পাইরোমিটার। ভারত ও পাকিস্তানের এই দুই প্রতিবেশী দেশের সীমানা নির্দেশ করেছে কোন লাইন? বিভিন্ন লাইন রয়েছে। র্যাডক্লিফ লাইন, উত্তরটা হবে র্যাডক্লিফ লাইন। কোন দেশের একজন যদি অপরাধ করে তার 3 পুরুষকে জেল খাটতে হয়? কোন দেশে একজন অপরাধ করলে তার 3 পুরুষকে জেল খাটতে হয়? উত্তর কোরিয়া। এরকম একটি আইন সে দেশে প্রচলিত রয়েছে। চলে যাচ্ছি পরের কোশ্চিনে। ভারতের গোয়া রাজ্যটি পর্তুগিজদের হাত থেকে কবে মুক্ত হয়? গোয়া পর্তুগিজদের অধিকৃত ছিল। ভারতের কোন রাজ্যে একটিও রেল স্টেশন নেই ও ট্রেন চলাচল করে না? ভারতের উত্তর পূর্ব রাজ্য সিকিম। ভারতের উত্তর পূর্ব রাজ্য সিকিমে একটিও রেলপথ নেই ও ট্রেন চলাচল করে না। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি।
এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, বর্তমান ঘটনাবলী সম্পর্কে জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।